আজ ভাবি মনে হয় সত্যি এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা কান্নাকাটি করতাম। তো অনেকদিন অনলাইন ক্লাসের পর অফলাইন ক্লাস স্টার্ট হয়েছে। তো সেই অফলাইন ক্লাসে বন্ধুদের অনলাইন থেকে অফলাইনে কথোপকথন তুলে ধরার চেষ্টা করছি। তো সিন 1 ইউনিভার্সিটি ক্যাম্পাস। Hi bro, how are you? এক্সপেরিয়েন্স কি হচ্ছে ভালো লাগছে। খাঁচার ভিতর যেমন পাখি বন্দি থাকে, এখন দেখুন খাঁচার ভিতর থেকে বেরিয়ে এলাম মনে হচ্ছে। কি রে, ভালো আছিস সবাই? হ্যাঁ ভালো আছি। তোরা ভালো আছিস তো? অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো। কেমন আছিস বল? কেমন চলেছে? ভালোই চলছে। অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে এতদিন পর। তোরা ভালো আছিস তাহলে? অনেকদিন পর অনলাইনে এলাম। তোর পড়াশোনা কেমন চলছে বল? মোটামুটি চলছে আর কি। ভালো। আমি তো ভালোই আছি। চল ক্লাস শুরু হয়ে যাবে, নইলে আবার পেছন ধরে চল সিন 2 লেকচার হল। আচ্ছা, বহুদিন পর অনলাইন থাকার পর অফলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা অনেকে অনেক কিছু ভাবছো যে এটা করবো সেটা করবো, দেখা যাক কি হয়। আচ্ছা, প্রথমে তুমি বলো, তুমি কেন বটানি নিলে? স্যার, আমি গাছপালা প্রকৃতিকে খুব ভালোবেসে ফেলেছি, তাই আমি বটানি নিয়েছি। তুমি বলো, তুমি কেন বটানি নিলে? সাবজেক্টই তো হয়নি, তাই তো বটানি। কি বলছো? কি বললে? স্যার কিছু না, আমিও বটানিকে খুবই ভালোবেসে ফেলেছি, তাই বটানি নিলাম। বাহ, ভেরি গুড। তুমিও কিসে? অবভিয়াসলি স্যার, আমি প্রকৃতিকে খুবই ভালোবেসে ফেলেছি। বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমাদের কেমন লাগে? ঝাকাস। বাহ। আচ্ছা, what do you mean ঝাকাস and why you feeling ঝাকাস? অনেক কিছু দেখতে পাবো স্যার। কি কি দেখতে পাবে ভাবছো তোমরা? কত কিছু স্যার, অনেক কিছু দেখতে পাবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোমাদের যে ক্লাস নেব সেটা হচ্ছে ট্যাক্সোনমি। কি করছিলে? কিছু বলিনি স্যার। না, আমি দেখেছি কিছু তো করছিলে। না স্যার। না, তুমি বলো কি করছিলে? যাও, যাও, এসো। লাস্ট দিন অনলাইন ক্লাসে আসতে এসো। যখন আমরা ইউনিভার্সিটিতে কাটাতাম, বেশিরভাগ টাইম তো ক্যান্টিনে কাটালাম, তাই না? হায় হায়, যাক এবার ওই ক্যান্টিন লাইফটা কিছুটা দেখানো যাক। চল ভাই ক্যান্টিনে। থেকে একটু ঘুরে আসি। চল চল খাবি বল। চা ওটা দিই, তিনজনেই চলে গেছি। চা তিনটে চা দিয়ে দেবো। চল চাটা। আচ্ছা ভাই, আমাদের সেই সুপার হিরো আদিত্যকে দেখেছিস? হ্যান্ডসাম বয়কে অনেকদিন দেখা হয়নি। ও দেখতেই পাইনি আমরা। হাই বয়। কোথায় ছিলি ভাই? এই ভাই চলছে, বল কেমন আছিস? না, তোর জন্য একটা চা অর্ডার দিয়ে কি? একবার ভাই ভাই আই রিয়েলি লাইক হার। তো বলে দে। বলতে দাও না, প্রবলেম নেই, বলে দাও, কিন্তু যদি রিজেক্ট করে দেয় ভাই। ভাই আমরা তো আসছি ভাই। আর দেখ, তোরা যদি সামনে নিস আমি প্রপোজ করতে রাজি। ম্যানেজ করে নেব ভাই। ব্যাস, ভীষণ থেকে সাপোর্টতে চাই। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। Excuse me. Hi. Hi.
I don't know how to say, but কি বললি তোরা? এটা কি হলো না? যখন কেউ আসে না তখন বলি চাই আসুক আসুক, আর যখন এসে যায় মেয়েদের মুখ থেকে একটাই কথা, দাদা আর ভাইরা। তো এবার অনেক কিছু হয়েছে, এবার যা, এবার তো এক্সামও চলে এসেছে, চলো এবার এক্সাম টাইম, এক্সাম হল। ব্রো সব রেডি তো? ইয়েস, রেডি। আরে চাপ করছিস কেন? এনেছি তো এখানে নাকি? আরে আমিও এনেছি। আরে তারপর সমুদ্র তোর কেমন? अरे चाप लेने का नहीं, मेरे पास भी है ना इधर। ভগবান এবারের মতো সেমিস্টারটা ভালো করে পাস করিয়ে দাও, এই পরের সেমিস্টার ভালো করে পড়বো। সব পড়া কমপ্লিট? না রে, আমি তো তোরই ভরসায় এসেছি। আমাকে দেখা। আচ্ছা ঠিক আছে। Best of the luck. এক্সাম তো হয়ে গেল, এবার রেজাল্টের পালা। দেখা যাক কে কেমন রেজাল্ট করেছে। 95%? I am the topper, I am the topper. मेरा result होता ही पारे। আরে ভাই পাস করে গেছি। সেলফি হোক, সেলফি সেলফি। Oh my god, 94%? I thought I would be proper. How can this be possible? I am the second one. हेलो भाई, ये कौन थे? এই ভাই রেজাল্ট করতে দেখে নে। ভাই আমি ফেল করে গেছি। আমি ফেল করে গেলাম। আমার ভবিষ্যৎ কি হবে? আমার ফিউচার, আমার ভবিষ্যৎ, আমার সব শেষ হয়ে গেল। এরা আমার সঙ্গে কেউ কথা বলবে না, বন্ধুরা মিশবে না, আমি পাগল হয়ে যাবো। আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি রাখতে চাই না, আমি শেষ করে দেবো আমার লাইফ। আমরা জানতাম ও
ফেল করবে, সারাক্ষণ মাঠে পড়ে থাকে। একদমই করে না। যখনই দেখবি ক্রিকেট খেলছে নাই ঘুরে বেড়াচ্ছে, ওর তো করবে করতে তো হবে না। তাহলে কি করে পাস করবে বল? এরকম করে কি আর পড়াশোনা করা হয়? যখনই দেখবে হয় পড়াশোনা করছে বা মেয়ের পিছনে করছে, এটাই তো করে সবসময়। এরা বেরোলেই তো খেলার মাঠে, পাস করবে কি করে? কিরে তুই এখানে বসে আছিস কেন? আজ আমি সেকেন্ড হয়ে গেছি, আমি কি করে কি করবো এখন? চল 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 এই করে চল 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 করে যাও। আমাকে সবাই লুজার বলছে। আমি আমি কি করবো? আমি 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 লাইফ রাখতে চাই না, আমি শেষ করে দেবো। ওরা কি আমার সঙ্গে মিশবে না, আমি শেষ করে দেবো আমার লাইফ। হ্যালো, কিরে বাবা কি করছিস? কেমন আছিস? কতদিন বাড়ি আসিসনি, তোর কথা খুব মনে পড়ে। একবার বাড়ি আয়, বেশি তো ঠিক করে খেতেও পাস না। তুই বাড়ি এলে তোর জন্য আমি তোর পছন্দের রান্না করবো। বাবা বাড়ি আয়। হ্যাঁ মা, আজ মনটা ভালো নেই মা। কেন কি হয়েছে তোর? বয়সটা এমন লাগছে কেন? মা আজকে রেজাল্ট বেরিয়েছে, আমার ফলটা আসানোরূপ হয়নি মা। এটা নিয়ে টেনশন করছিস? এটা তো একটা মাত্র পরীক্ষা মাত্র। তোর আরো কত কি করার আছে লাইফে। আরো তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। আমি তো জানি তুই 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 আমার আর তোর বাবার মুখ উজ্জ্বল করবি, তাই না বাবা? হ্যাঁ মা, আমি নিজেকে সামলাতে পারছি না, আমি কিছুক্ষণ পর করছি মা। এরকম করিস না, ঠিক আছে? তুই নিজের জন্য সময় নে। হ্যাঁ মা, রাখছি। আমি কি করতে যাচ্ছিলাম? আমি কারো কথা ভাবলাম না, মা বাবা ফ্যামিলির কথা। আমি নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলাম। আমি এটা করতে পারি না, আমি পারি না এটা করতে। আমাকে ঘুরে দাঁড়াতেই হবে, আমাকে আমার ড্রিম পূরণ করতেই হবে, আমাকে পূরণ করতেই হবে। 5 years later. হতেই চলবে। যদি কিছু বলেন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনাদের মূল্যবান টাইম ওয়েস্ট করে এখানে আসার জন্য। আমি বেশি কথা বলবো না, দু একটা কথাই বলবো। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না লাইফে। যে যা করতে চাও, কারো পড়াশোনা করতে ভালো লাগে তো পড়াশোনা করো, কারো খেলাধুলা করতে ভালো লাগে, অবভিয়াসলি খেলাধুলো কোনো অংশে কম নয়, তোমরা খেলাধুলাই করো। এবং কারো বিজনেস করতে ভালো লাগে, তোমরা বিজনেস করো। হাল ছেড়ো না বন্ধু, যার যেটা ভালো লাগবে সেটাই করবে। আমার লাইফে আমি যখন ডিগ্রি পরীক্ষা দিচ্ছিলাম, আমার লাইফে আমি একবার ফেল করে গিয়েছিলাম। ওটা ছিল আমার ফাইনাল সেমিস্টার। তো আনফরচুনেটলি আমার মায়ের কল আসে ওই সময়। তো মা ফোন রাখার সময় একটা কথাই বলেন যে তোর যেটা ভালো লাগে তুই লাইফে ওটাই কর। তো আমি সেদিন একদম ফিক্সড করে নিয়েছিলাম যে আমাকে আমার ড্রিম পূরণ করতেই হবে। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ক্রিকেটার হতেই হবে। তো আমার সেখান থেকে আমার জার্নি শুরু হয় এবং আফটার ফিউ ইয়ার্স আমি এই জায়গায় আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যত দূর পথ দেখতে পাচ্ছ তত দূর চলো, আপনি রাস্তা তৈরি হয়ে যাবে। সো লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কথা, লোক কি বলবে, লোক কি ভাববে সেটা না ভেবে আমি যা করছি যা করব সঠিক করলে বাবা মা আমার পাশে থাকবে, শিক্ষক আমার পাশে থাকবে, আমার পাশে আমার পরম আত্মীয়রা থাকবে, সেটি ভেবো
খুবই ভালো একটা নাটক আমি দেখলাম, একটা মিনিং আছে, একটা বক্তব্য রাখতে চেষ্টা করেছে এবং যারা অভিনয় করলো ভীষণ ভালো লাগিছে। তবে সব সাবজেক্ট ছেড়ে দিয়ে আমার সাবজেক্ট পড়ালো, তবে ঘনিষ্ঠ একটু পড়ালে ভালো লাগতো, কিছু পড়ালো না, অ্যাটলিস্ট আমার মতন করে একটু পড়ালে ভালো লাগতো। যাই হোক, ভালো থেকো এবং অনেক এনজয় করো। থ্যাংক ইউ।